এ বেলাল, আমার নানাজি দুনিয়ার বুকে নাই। বেলাল, তুমিও চলে গেলা। আমার নানাজি তোমাকে বড় মহব্বত করতো, বড় মায়া করতো। আমার নানাজি তোমার এত বেশি মহব্বত করতো। আমার নানাজি তোমার মহব্বত কইরা উমাইয়ার কাছ থেকে আজাদ কইরা তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। আজ তুমি নাই, তোমার কণ্ঠের আজান শুনলে তো মনটা একটু শান্তি দিতে পারতাম। আল্লাহু আকবার। মনটার একটু শান্তি দিতে পারতাম। বেলাল রে, একটু আজান দিবানি। হযরতে বেলাল বলেন, এ নবীজির নাতিরা শোনো, যেই কণ্ঠে আজান আমার নবী শুনবে না, এই কণ্ঠের আজান আমি দিতে পারবো না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে যদি আপনার উম্মতেরা ভালোবাসতে চায়, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষের দল, ইউহিব্বুকুমুল্লাহ, আমার মালিক বলেন, আমি আল্লাহকেই ওরা মহব্বত করলো, ভালোবাসলো। আপনার ইত্তেবা, আপনার ভালোবাসাই মানে হলো আমি আল্লাহর ভালোবাসাও। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার বুকে কেউ যদি কাউকে মহব্বত করতে চায়, মানুষ একে অপরকে ভালোবাসে চারটা কারণ থেকে কোনো একটা কারণে মানুষ মানুষকে বড় ভালোবাসে। এক নাম্বার হলো জামাল, দুই নাম্বার হলো কামাল, তিন নাম্বার হলো নওয়াল, চার নাম্বার হলো কারাবাত। এই চারটা থেকে কোনো একটা কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। আমার রাসূল কিবরিয়ার ভিতরে এই চারটা গুণের ভিতরে চাইরু গুণই বিদ্যমান, বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার রাসূল জামাল, মানুষ একে অপরকে ভালোবাসে সুন্দরের কারণে। মানুষ ভালোবাসে, ওই মানুষটা বড় সুন্দর, মানুষটারে দেখতে বড় ভালো লাগে, মানুষটা বড় সুন্দর, বড় জামিল জামাল। এরে নবীর উম্মতের দল, মানুষটা সুন্দরের জন্য মানুষ মানুষকে ভালোবাসে। আমার রাসূল কিবরিয়াকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। সুন্দরের কারণে তুমি ভালোবাসতে চাও, আমার নবীকেই তোমাকে ভালোবাসতে হবে। আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আর কাউকে বানাই নাই। আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী থেকে এত সুন্দর করে আর কাউকে বানাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
এ দুনিয়ার মানুষের দল, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। মিশরের নারীরা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইখা তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখত, ওদের হাত না কাইটা ওদের কলিজা কেটে ফেলতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়ার মানুষের দল, শুনো শুনো, আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। এই দুনিয়ার বুকে একটা সূর্য উদিত হয়, তা হলো সকাল বেলায়। আমার ঘরেও একটা সূর্য উদিত হয়, তা হলো এশার নামাজের পরে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে যেই সূর্যটা উদিত হইতো এশার নামাজের পরে, ওই সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করা মাত্র সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানোর জন্য অন্য কোনো আলোর প্রয়োজন হইত না। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন। আপনারা বুঝে থাকলে বলবেন, আমার নবী থেকে এত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানাই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? ও আশিক রাসূল ভাইয়েরা শুনুন, 2 নাম্বার হলো কামাল। গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। গুণ এজন্য মানুষ মানুষকে ভালোবাসে। জ্ঞানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। মানুষ একে অপরকে যদি ভালোবাসে, গুণের কারণে ভালোবাসে। মানুষটা বড় গুণী, মানুষটা বড় জ্ঞানী। একজন ডাক্তারকে আপনি ভালোবাসেন, ওই ডাক্তার হচ্ছে আমার শরীরের রোগ বেমার ধরতে পারে। আমার শরীরে আমার পেটে ব্যথা শুরু হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব, গভীর মনোযোগ, এদিকে চান। ডাক্তার সাহেব, আমার পেটে ব্যথা, আমার কয়েকদিন যাবৎ পেটে ব্যথা। ডাক্তার সাহেব উনি পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন আপনার পেটে পাথর হইছি। উনি পরীক্ষা করে দেখেন কই গ্যাস্ট্রিকের ব্যথা বেশি হইছি, অন্যান্য কারণে আপনার এই ব্যথা অনুভব হইতেছে। ডাক্তার বেমার ধরতে পারে কার মাধ্যমে? এর নবীর উম্মতের দল, ওই ডাক্তার সাহেব উনি ডাক্তার গুণী, উনার কাছে আছে, উনার কাছে ডাক্তার, উনি ডাক্তার, উনাকে ভালোবাসি। উনি একজন শিক্ষিত মানুষ। এর নবীর উম্মত, একজন কোরআনের হাফেজকে আপনি ভালোবাসেন। কেন ভালোবাসেন? কই তার ভিতরে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা, তার ভিতরে কথা বলেন ঠিক কি না? আল্লাহর কালাম তার ভিতরে আছে, এজন্য আপনি তাকে বড় ভালোবাসেন। কোরআনের হাফেজকে আপনি ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন, এই শাইখে কলমাকে আপনারা ভালোবাসেন। আমাদের 2 জন প্রার্থী আপনাদের এই আসনে, উভয়জনের নামই হচ্ছে কথা কন রেজাউল, রাজু ভাই, মানে আপনারা সবাই রাজু ভাই হিসাবে ছিলেন। উভয় প্রার্থী রাজু। একজনের মার্কা হলো রিকশা, আর একজনের মার্কা হাত পাকা। উভয়কে আপনারা ভালোবাসেন কেন? উভয় তো আলেম, কথা কন ঠিক কিনা? কোন উভয় বড় আলেম। কেমনে করে কাকে রাইকে কাকে দেই? উভয় তো আলেম। ওনারা আসলেই আপনারা অন্যভাবে একটা সম্মান করেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলেম হাফেজকে আপনারা বড় ভালোবাসেন কেন? তার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা আছে, এই জন্য আমরা তাকে বড় ভালোবাসি। ওরে আশিকের রাসূলের দলেরা,
ভালো করে শোনো, কোরআনের হাফেজ আলেমকে আপনারা বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ভিতরে যে গুণ দান করেছেন, ওদেরকে ইলম দান করেছেন, এই জন্য ভালোবাসেন। গুণের কারণে মানুষ মানুষকে বড় ভালোবাসে। আমার নবী থেকে এত বড় জ্ঞানী, এত বড় গুণী দুনিয়ার বুকে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর পরিদর্শন, তিনি হলেন আমাদের নবী, দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মি ছিলেন। আমার নবীকে জিবরাইল আইসা বলেন ইকরা, ও নবী আপনি পড়েন। নবী বলেন মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে জানি না। আমার নবীকে আবারও জিবরাইল বলেন ইকরা, আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, পড়েন, কয় মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুকের সাথে বুকটা লাগায়া, আল্লাহু আকবার, এমন জোরে একটা চাপ দিলেন রে ভাই, আমার নবী বলে উঠলেন ওতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন জ্ঞান দান করেছেন, আল্লাহ আমারে এমন ইলম দান করেছেন, আমার আল্লাহ আউয়ালান আখিরান সমস্ত জ্ঞানে আমার আল্লাহ আমাকে দান করেছেন। একটু জিকির করে সামনের দিকে এগিয়ে আসি, পিছনে জায়গা হইতেছে না, একটু সামনের দিকে এগিয়ে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, মাশাআল্লাহ, যাতে সবাই বসতে পারে। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ এত বেশি দান করেছেন, আমার আল্লাহ অন্য কাউকে আর এত বেশি জ্ঞান দান করেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ আমার নবীকে আউয়ালান আখিরান যত ইলম আছে আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার, মহব্বতে বলি আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল একদিকে নয়, চতুর্দিকে। আপনি যদি কাউকে গুণের কারণে ভালোবাসতে চান, আমার নবীকে আপনারা ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল, আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আরবের বেঈমানেরা আমার নবীকে ভালোবাসা নবীজির সত্যতা দেইখা উপাধি দিয়েছিলেন আল আমিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আল্লাহ অর্থাৎ নবী সত্যবাদী। আমার নবী জীবনে কোনোদিন কারো সাথে প্রতারণা করে নাই, সকালে এক কথা বিকালে এক কথা বলে নাই। আমার নবী ঘন্টা পরে আবার কথা পরিবর্তন করে নাই, যা আগে বলেছে তাও পরেই বলেছে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র কেন রে বান্দা? আমার নবীর চরিত্রের উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস আল্লাহ এই দুনিয়াতে রাখেন, এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী
এমন চরিত্রওয়ালা নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর শানে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষের দল, তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, আমার নবীজির আদর্শ গ্রহণ করা। আমার নবীর থেকে আমাদের জন্য উত্তম আদর্শ আর কারো ভিতরে রাখেন নাই। হে যুবক ভাইয়েরা, তুমি আজ আদর্শ খোঁজার জন্য যা ওই মেসিকে তুমি অনুসরণ করো। আদর্শ খোঁজার জন্য ডাব্লিউ বুশকে তুমি অনুসরণ করো। আদর্শ খোঁজার জন্য তুমি ওই মেসির দিকে তাকায়া তোমার চুলের কাটিংটা তুমি দাও রে বান্দা। অথচ আল্লাহ বলেন, তোমার জন্য উত্তম আদর্শ রেখেছি নবীজির ভিতরে। আদর্শ যদি গ্রহণ করতে চাও, আমার নবীজির আদর্শই আমাদেরকে গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল 3 নম্বর হলো নাওয়াল। 3 নম্বর নাওয়াল, দয়া বন্ধুত্বর কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবী কেমন দয়ার নবী ছিলেন। আমার নবী আমাদের জন্য যেমন দয়ালু, আমাদের জন্য যেমন বন্ধু সুলভ, অন্য কেউ নাই আমাদের জন্য এত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য কত দরদি ছিলেন রে ভাই। আমার নবী উম্মতকে মৃত্যুর সময়ও বলে নাই বন্ধু বন্ধুকে একদিন উপকার করেছে, এজন্য বন্ধু বন্ধুকে বলতে পারে না। এর আশিকের রাসূলের দলেরা, একদিন একজন মানুষ আপনাকে উপকার করেছে, বিপদে পড়েছেন, জালালপুর বাজারে আইসা, ওই জালালপুর বাজারে আসার পর আপনার বাড়ি এই এলাকায়, এই শিবের চোখ, আপনাকে ফোন দিল, বন্ধু আমি বিপদে পড়েছি জালালপুর বাজারে আইসা, তাই আমার একটু বিপদ থেকে উদ্ধার কর। আপনি রাত 3টার সময় বিবির কথা না শুনিয়া বন্ধুর পাশে দাঁড়ালেন। এই বন্ধু যতদিন দুনিয়ার বুকে থাকবে ততদিন বন্ধু বন্ধুকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর বিপদে আপনাকে ফোন দিয়ে বলছে, বন্ধু আমি বিপদে পড়ে গেছি, আমারে তুই 5,000 টাকা দে। বন্ধু বলে, কই তুই যদি সকালে ফোন দিয়া বলতে তোরে 5,000 না 10,000 টাকা দিতে পারতাম। না দেওয়ার একটা উত্থান, কথা কন না। বন্ধু বন্ধুর বিপদ দেইকা যদি সরে যায় বুঝে নিতে হবে এমন বন্ধু বন্ধু না, বন্ধু নামের বাটফার। আমার নবী আমাদের জন্য কেমন বন্ধু ছিলেন। নবীজির মৃত্যুর সময় আমাদেরকে বলে নাই, যিনি মৃত্যুর সময় আমাদেরকে বলে নাই, উম্মতকে বলে নাই, এমন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কেউ আমাদের জন্য হতে পারে না। নবীজির মৃত্যুর সময় আজরাইল আসে, আজরাইল চোখ, আজরাইল চোখ, আজরাইল চেহারা বিষণ্ণ। আমার নবী আজরাইলকে, আমার নবী জিবরাইল আসার পর জিবরাইলকে দেখেন, জিবরাইলের চেহারা বিষণ্ণ। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া বলেন, রে জিবরাইল তোমার চেহারা আজ বিষণ্ণ কেন? তোমাকে তো অন্যান্য দিনের মতো আজ আসতে আমি দেখি নাই। রে জিবরাইল বলো বলো কি হইছি? জিবরাইল বলেন, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকই তো আপনি দেখেছেন আমি আজ একা আসি নাই, আমার সঙ্গে মালাকুল মউত আজরাইল কেউ সাথে নিয়ে আসছি। আমার নবী বলেন, জিবরাইল কই আজরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ঘরের ভিতরে আসে নাই, আজরাইল ঘরের বাহিরে। আপনি যদি অনুমতি দেন, আল্লাহ তাকে ঘরের ভিতরে প্রবেশ করার কথা বলে দিয়েছে। নবীজি যদি আপনি বলেন জাল কবজ করার জন্য আজরাইল ঘরে প্রবেশ করবে, তাও সালাম দিয়ে আপনার কাছ থেকে অনুমতি চাইবেন। আর যদি অনুমতি না দেন, আজরাইল ঘরের বাহিরে আছে, সেখান থেকে আবার ফিরে যাবে। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনুন। আমার নবী জিবরাইলকে বলেন, জিবরাইল আমি আমার মাওলার কাছে চলে যাব। জিবরাইল রে ভাই, আমার আল্লাহকে তুমি কিভাবে দেখে আসছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে দেখে আসছি। আপনাকে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতে আছেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয়, রে জিবরাইল আমি আমার মাওলার কাছে চলে যাব, আমি আর এই দুনিয়ার বুকে থাকবো না। তবে রে জিবরাইল তুই আমার এই হতভাগা উম্মতের কি হবে রে? আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাবে। আমার উম্মতেরা আমার জন্য বেকুল, পাগলের মতো হয়ে যাবে। এ জিবরাইল আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই। আল্লাহু আকবার। বলেন তো এমন মায়া অন্য কারো ভিতরে আসেনি? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনুন। মৃত্যুর সময় বাবাই সন্তানকে চিনে না, সন্তান বাবাইকে চিনতে পারে না, মা মেয়েকে চিনে না, মেয়ে মাকে মৃত্যুর সময় চিনতে পারে না। আমার নবী মৃত্যুর সময় এই মায়ার উম্মতদেরকে ভুলতে পারে নাই। আরে আশিক রাসূল ভাইরা শুনুন, আমি আপনি যেই না তার জন্য পাগল, ওই নেতা সামান্য সুযোগ পাইলেই পোল্টি মারে। কথা বলেন ঠিক কি না? ওই নেতা সামান্য সুযোগ পাইলেই দেশের সব কিছু বিক্রি কইরা বিদেশে গিয়া বাড়ি বানায়। কথা কয়, আওয়াজ দিয়ে বলে। এরা আশিক রাসূল ভাইরা ভালো করে শুনুন, আমার মায়ার নবী মৃত্যুর সময় এই উম্মতকে ভুলে যায় নাই রে বান্দা। এরা আশিক রাসূল ভাই দিলটা নরম করে শুনুন। অন্যদিকে তাকান, একে অপরের দিকে, এদিকে তাকান। আমার নবী মৃত্যুর সময় ভুলে নাই। কারে ভুলে নাই? কথা বলেন না। মরার সময় তো আপনার সন্তান বাবারে চিনে না, বাবাই সন্তান রে কথা কন না, ঠিক না? চিনেনি? চিনে না, কেমনি বা চিনবো? ইয়া নফসি, নিজের চিন্তাই তো শেষ। কথা কন ঠিক না? আমার মায়ার নবী যখন এই কথা বললেন, আমার উম্মতের কি হবে, আমার আল্লাহ জানায়া দিলেন, ও জিবরাইল আমার নবীকে বলো, আমার নবীর উম্মতের জিম্মাদারি আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়ার বুকে আসবে, আমি আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ওরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনুন। এই কথা বলার পর আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন দুইটা হাত উঁচু কইরা আমার আল্লাহকে বলেন, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা।
রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী চতুর্থবার আর হাত উঠাইতে পারে নাই, আল্লাহুম্মা রাফিকাল আলা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর বিদায়ের কথা শুনলেন, এই দুনিয়া থেকে আমার মায়ার নবী ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম শুনিয়া পাগলের মতো হয়ে গেছে। হযরত আবু বকরের কানে আওয়াজটা পৌঁছে গেল, আমার নবী দুনিয়ার বুকে নাই। আবু বকর ঘর থেকে দৌড়াইয়া আসিয়া নবীজির ঘরে প্রবেশ কইরা নবীজির গালের সাথে গালটা লাগায়া আমার মায়ার নবীকে বলেন, নবী গো, এই দুনিয়ার বুকে এমন একটা সফর ছিল না যেই সফরটা আপনি আমার সাথে নেন নাই। নবী এইবার আপনি একা সফরে চলে গেলেন। নবী গো, আমি আবু বকরের কথা কি আপনার একটু মনে হয় নাই? হযরত আবু বকর চোখের পানি ফালাইয়া কান্দে। এরা আশিক রাসূল ভাইরা, হযরত উমরের কানে নবীজির ইন্তেকালের খবরটা পৌঁছে গেল। হযরত উমর তলোয়ারটা টান দিয়া বের করে বলেন, যেই ব্যক্তি বলবা আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, তার গর্দনা আমার তলোয়ারের নিচে তাকে দিতে হবে। এই বলে হযরত উমর ঘোষণা করতে লাগলেন, কেউ এই কথা বলবা না আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহু আকবার! কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। হযরত উমর সহ সাহাবায়ে কেরামগণ বড় পাগলের মতো অস্থির হইয়া গেলেন। ওরে আশিক রাসূল ভাইরা, এক সাহাবী খেজুর পাড়া অবস্থায় ছিলেন। খেজুর পাড়া অবস্থায় ওনার কানে আওয়াজটা পৌঁছে গেল, নবী দুনিয়ার বুকে নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ডাক দিয়া কয়ে, গো আল্লাহ! সবাই বলেন আল্লাহ! ওই সাহাবী আল্লাহকে বলেন, আল্লাহ, এই দুনিয়ার বুকে আমার এই চোখ দ্বারা আমার নবীকে দেখতাম, আমার নবীকে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম, আমার নবী নাকি দুনিয়ায় নাই। ও আল্লাহ, এই চক্ষু দ্বারা আমি আর এই দুনিয়া দেখতে চাই না। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ গো, আমি চক্ষু দ্বারা আমি এই দুনিয়া দেখতে চাই না রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার দুইটা চক্ষু বন্ধ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুইটা চক্ষু আমার আল্লাহ অন্ধ বানায়া দিলেন। আরে যেই চোখ দ্বারা আমার নবীকে দেখব না, ওই চোখ দ্বারা এই দুনিয়া দেখতে চাই না। আল্লাহু আকবার! এরা আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনুন। হযরতে বেলাল এমন অস্থির, হযরতে বেলাল নবীজির ইন্তেকাল যেন মেনে নিতেই পারেন না। কই, আমি একজন গোলামের ঘরের গোলাম ছিলাম, আমার নবী আমারে বড় মহব্বত কইরা আজাদ কইরা আমারে আজাদ বানাইছেন, নতুবা আমি জীবন ভর গোলামের ঘরের গোলামি থাকতাম। এরে আশিক রাসূল ভাইরা, হযরতে বেলাল কাপড় চোপড় গাট্টি গুল কইরা দামেস্কে রওনা করে দিয়েছেন। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি থাকতে চাই না। সাহাবায়ে কেরামদের অস্থিরতা দেখে হযরতে আবু বকর স্থির হইয়া অটল হইয়া অবিচল তাইকা হযরতে আবু বকর বলতে লাগলেন, যারা এতদিন মুহাম্মদের ইবাদত করতা, জেনে রাখো আজ কাদ মাতা মুহাম্মাদান, মুহাম্মদ দুনিয়া ছেড়ে চলে গেছেন, মুহাম্মদ মারা গেছেন। যারা মুহাম্মদের ইবাদত করতা, তারা জেনে রাখো মুহাম্মদ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর যারা ওমান
কান ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতা তোমরা শোনো, ফাইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, হাইয়ুন আল্লাহ এখনো জীবিত, লা ইয়ামুতু আমার আল্লাহ মরেন নাই, মরেন নাই, মরেন নাই। যারা আমার আল্লাহর ইবাদত করতা এরা জেনে রাখো আমার আল্লাহ এখনো আছেন, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। তোমরা আল্লাহর ইবাদত করো, এরে নবীর উম্মতের দল। আর যারা মুহাম্মদের ইবাদত করো তা মুহাম্মদ নাই। এই কথা শুই না সাহাবায়ে কেরাম কিছুটা স্থির হইলেন। হযরতে বেলাল রওনা করেছেন, চলে যাবেন দামেস্কে, চলে যাবেন। হযরতে উমর বেলালের পথটা রোধ করতেছেন। বেলাল বলেন, উমর আমার পথ রোধ করিও না, আমার পথটা যদি রোধ করো, যেই মদিনায় আমার নবী নাই, এই মদিনায় আমি যদি তাকি রে উমর, তাহলে আমি আমার কলিজা ফেটে আমি মারা যাইব। হযরত ওমর চলে গেলেন, বেদনা সহ্য করতে পারেন নাই। কই আমি মদিনায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নবীজিকে আমি দেখতাম, আর যেহেতু আমি দেখতে পারতাম না, আমি এখান ছেড়ে চলে যাই। হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল দামেস্কে যাওয়ার কয়েকদিন পর আমার নবীজি স্বপ্ন দেখায়, এরে বেলাল আমি দুনিয়ায় থাকতে তুমি আমার সারা একটা মুহূর্তও থাকতে পারছে না। আল্লাহু আকবার। বেলাল আজ তুমি কয়েকদিন হয়ে গেল আমাকে ছেড়ে তুমি কেমন করে তাকাও, এরে বেলাল আমারে কি তোমার দেখতে মন চায় না? হযরতে বেলাল স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে যাওয়ার পর হযরতে বেলাল আর সেখানে একটা মুহূর্তের জন্য থাকে নাই, সঙ্গে সঙ্গে রওনা করেছেন আবার মদিনার দিকে। হযরতে বেলাল এক পর্যায়ে মদিনায় আইসা পৌঁছে গেলেন। প্রতিমধ্যে পাইলেন হযরতে উমর। হযরত উমর পাইয়া কয়, রে বেলাল তুমিও না, আমার নবীও নাই, আমার নবী নাই, আমরা এখন অস্থির। এ বেলাল তুমি যদি মদিনার মসজিদে আযান দিতা, তুমি যদি মসজিদে নববীতে আযান দিতা, রে বেলাল তোমার আযান শুইনা আমাদের কলিজাটা ঠান্ডা করতাম। বেলাল তুমিও চলে গেলা, আমরা কাকে দেখে কার কণ্ঠ শুনে আমরা কলিজা ঠান্ডা করি? রে বেলাল মদিনায় আসছ, আমার রিকোয়েস্ট তোমার দুইটা হাতে ধরে বলি, রে বেলাল তুমি আযান দিবা। বেলাল কয়, না না, যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলালের কণ্ঠে আজান আমার নবী শুনবে না, আমি বেলাল আজান দিতে পারবো না। কই আমার কণ্ঠে আজান আমার নবী শুনবে না, আমি কেমন করে আজান দিব? হযরতে উমরের কথা শুনেন নাই বেলাল, চিন্তা করলেন নবীজি নাতিদেরকে যেভাবে হোক সেভাবে এখানে উপস্থিত করি, একটু রিকোয়েস্ট করাই। হযরত ওমর দৌড়াইয়া চলে গেলেন হযরতে হাসান আর হুসাইনের কাছে। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার দরবারে চলে গেলেন। এই হাসান আর হুসাইন নবীজির মুয়াজ্জিন আসছে মদিনায়, আওয়াও একটু তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে তোমাদের কথা মানবে, ফেলতে পারবে না। কারণ হলো তোমরা নবীজির কলিজার টুকরা। হযরত হাসান আর হুসাইন বেলালের কথা শুনে দৌড়াই আসলেন। এ বেলাল আমার নানাজি দুনিয়ার বুকে না,
নানাজি তোমাকে বড় মহব্বত করতো, বড় মায়া করতো। আমার নানাজি তোমার এত বেশি মহব্বত করতো, আমার নানাজি তোমার মহব্বত কইরা উমাইয়ার কাছ থেকে আজাদ কইরা তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। আজ তুমি নাই, তোমার কণ্ঠের আজান শুনলে তো মনটা একটু শান্তি দিতে পারতাম। আল্লাহু আকবার, মনটার একটু শান্তি দিতে পারতাম। বেলাল রে, একটু আজান দিবানি। হযরতে বেলাল বলেন, এ নবীজির নাতিরা শোনো, যেই কণ্ঠে আজান আমার নবী শুনবে না, এই কণ্ঠের আজান আমি দিতে পারবো না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে লাগলেন, ঠিক আছে তুমি আজান দিবা না, কও তোমার আজানে আমাদের কলিজাটা ঠান্ডা করব, শান্তি করব। আমার নানাজি দুনিয়ার বুকে নাই, এরে বেলাল তোমাকে আজান দিতে হবে। বেলাল কয়, আমি আজান দিব, তবে আমার একটা শর্ত আছে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কয়, কি শর্ত? তাড়াতাড়ি করে বলো। হযরতে বেলাল বলেন, আমার শর্তটা হলো, আমার নবীজি তোমাদেরকে মায়া কইরা মহব্বত কইরা তোমাদের পেটে চুমা দিত। আজ যদি আমাকে আমার নবী তোমাদেরকে যেই জায়গায় চুমা দিত, আমাকে যদি তোমাদের সেই জায়গায় চুমা দিতে দাও, আমি বেলাল বারাক্রান্ত হৃদয় নিয়াও আজান দিতে আমি রাজি। এবার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাজি হয়ে গেলেন। জোরে মহব্বত। হযরতে হাসান আর হুসাইন উভয়ে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কান্না। হযরতে বেলাল বলেন, এ হাসান আর হুসাইন, তোমরা শোনা, যদি চুমা দিতে দাও তাহলে আমি রাজি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শুইনা হাসান আর হুসাইন রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, চুমা দিলেন। সুবহানাল্লাহ। এবার আজানের সময় হয়ে গেল, আজান দিতে লাগলেন। যেই মুহূর্তে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেলেন, এই বাক্য বলা মাত্র হযরতে বেলালের কণ্ঠ বন্ধ হইয়া গেল। হযরতে বেলাল আজান বন্ধ কইরা আমার নবীজি রওজা মুবারকে গড়ায়া গড়ায়া কান্দে আর বলে, গো নবী, আমি দুনিয়ার বুকে আপনি থাকতে আমি আজান দিতাম, আমার কণ্ঠের আজান আপনি শুনতেন, আমার কাছে ভালো লাগতো। ও নবী, আজ আপনি দুনিয়ার বুকে নাই, আমি বেলাল আজান দিতেছি। নবী গো, বলেন আপনি আমার কণ্ঠের আজান শুনেননি? এরে নবীর উম্মতের দল, কেমন পাগল ছিলেন, কেমন পাগল ছিলেন। আজ আমরা কেমন পাগল, আমার নবীকে বেঈমানেরা গালি দেয়, আমরা সহ্য করে ফেলি। কেমন ঈমান, কেমন ঈমান, কেমন মুসলমান, গালি দিছে সহ্য করে ফেললাম না। নাও, এই দুনিয়ায় আমার নবী আসবেন না, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামগণ দুনিয়ার বুকে আসবে না, তবে এই দুনিয়ার বুকে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আমার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে, ওই দুশমনদের বিরুদ্ধে, ওই দুশমনদের গর্দান তার শরীর থেকে আলাদা করার দায়িত্ব ওই উম্মতের। কথা বলেন ঠিক কিনা? আহারে, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসি, ভালোবাসি বলে চিল্লাইতে থাকে। কি চিল্লান, মুখে মুখে চিল্লাইতে চিল্লাইতে ফেনা উড়ে। কথা কোন ঠিক না?
মুখে মুখে চিল্লাই আমার নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। হ্যাঁ, যেই মুহূর্তে সাহাবায়ে কেরামদের সমালোচনা হয় তখন নামদারি মুসলমানেরা ওই সাহাবী বিদ্বেষীদের পক্ষ নিয়ে হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল উঠায়। কথা বলেন ঠিক কি না? যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে ওদের কোটি 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 যদি এক পাল্লায় করা হয়, যেই সাহাবী আবার আল্লাহ রাসূলকে দেখা তার পরক্ষণে দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওই সাহাবীর মান মর্যাদা যতটুকু ওই নাপাক কুলাঙ্গারদের মান মর্যাদা কোটি কোটিদের তাতে সমান হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, বিশ্বনবী সাল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কোন সমালোচনা সহ্য করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করা যাবে? তুমি আচ্ছা বলেন তো, এর তো ঠিক মতো গালে দাঁড়িয়ে নাই, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজই পড়ে না, কথা কন না কেন? আওয়াজ দিয়ে বলেন। আরে যেই মানুষটা সাহাবীর সমালোচনা করে ওই মানুষটা কি সাহাবীর মতো? কথা কন। যে সাহাবীর সমালোচনা তোমার মুখ দিয়ে আসে কেমনে? এই না পাক কে কিভাবে আসে? অথচ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তার ব্যাপারে তুমি সমালোচনা করো, রাসূলের দোষ আর ভুল ধরতে চাও, তুমি এত বড় হয়ে গেলা? হ্যাঁ, তুমি কোন নেতার পিছনে পড়ে আছো? যেই নেতা আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, যেই নেতা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, এই নেতাকে নেতা মানা যাবে না, এই নেতাকে নেতা মানা হারাম। নেতা মানতে হবে, নবীজির আদর্শের সন্তানকে নেতা মানতে হবে। আমার নেতা, আমি তার অনুসরণ করি। আমার নেতা যদি আমার নবীকে নিয়ে কথা বলে, আমার নেতা যদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, এমন নেতাকে মানতে পারি না, এমন নেতাকে আমার বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, নেতা মানার ক্ষেত্রে সাবধান। হ্যাঁ, নেতা অবশ্যই মানতে হবে। যার অনুসরণ করেন তার ভিতরে যদি আল্লাহ রাসূলের সুন্নাত থাকে, আমরা তাকে অনুসরণ করব। কথা বলেন ঠিক কি না? তার ভিতরে রাসূলের মহব্বত থাকে, আমরা তার অনুসরণ করব, কোনো আফসোস কোনো আপত্তি। তবে যেই নেতা, মনে রাখেন আমরা মুসলমান, এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই মুসলমান না বেঈমান? আর জোরে কোন? এই ক্যামেরাওয়ালা ভাইরা ওদেরকে হাতটা উঠাই দেন, এরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান না বেঈমান? হাত দুইটা উঠান। আমরা সবাই মুসলমান না বেঈমান? আর জোরে বলেন, মুসলমান না বেঈমান? আমরা মুসলমান। আমাদের আল্লাহ, কথা কন, আমাদের আল্লাহ, আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবেন? আর জোরে করে, আর কোন নবী আসবেন? নবীর সাহাবায়ে কেরামগণ দুনিয়ার বুকে আর আসবেন? তাহলে আল্লাহ এবং রাসূলের সাহাবায়ে কেরামদের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে, আল্লাহ রাসূলের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে। যেই নেতা, যেই মানুষ, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় দুনিয়াদার হোক না কেন, সে আমার রাসূলের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, ওই আঙ্গুল ভেঙে দিতে হবে। সে আঙ্গুল যদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে উঠায়, সে হাত কেটে দিতে হবে। মুসলমান সাবধান হয়ে যান। দল করেন, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, তবে যেই দল, যেই দলের মানুষ আল্লাহ এবং রাসূল শরিয়া আইনে বিশ্বাস করবে না, আমার রাসূলের মহব্বতে বিশ্বাসী নয়, এমন নেতা আমরা মানতে চাই না। এ মুসলমান ৯৫% মুসলমানের দেশ, এই দেশে বেঈমানেরা আমার নবীকে নিয়ে কথা বলার সাহস করে। কথা কন, কথা কন। বাংলাদেশের সরকারগুলি কি করে জানেন? ওদের কিনে জেলখানা জামাই আদর করে। আর জোরে কন, জেলখানায় নিয়ে জামাই আদর করে, আর সুযোগ পাইলে ওই ভারতে পাচার করে দেয়। কথা কন, সুযোগ পাইলে ভারতে পাচার করে দেয়। এমন সরকারকে আমরা ঘৃণা, শুধু ঘৃণা নয়, বরং মুসলমানরা যদি জাগতো, মুসলমানদের ইমানে ইস্তিহায় যদি জেগে উঠতো, তাহলে এমন সরকারও এই বাংলাদেশের সাবেক স্বৈরাচার যেমন ভাবে পলায়ন করছে, সেই সুযোগটুকু ওরা পাইতো না। কথা বলেন ঠিক কিনা?
আগামীতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আগামীতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, সব কিছু সহ্য করব, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ কিছু বলবে, আমার নেতা, স্পষ্ট করে বলি, আমার নেতা, আমি যেই দলের অনুসারী সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার দলের আমির যদি আজ কোরআন সুন্নাহ থেকে বের হয়ে যায়, আমার দলের আমির যদি মুফতি রাজাউল করিম যদি আজ যদি শরিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, আমার নেতা যদি আজ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল উঠায়, আমি এই নেতাকে তোরে বেরতে দ্বিধাবোধ করবো না, আমি এই নেতাকে মানি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, যেই নেতা ইন্ডিয়ার পথ ছেড়ে সেই না তো জুতা আমার তালে। প্যারা হাজির, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বিদায় আমাদেরকে আল্লাহ একটা মেধা দিচ্ছেন না, কথা কোন মেধা দিচ্ছেন না? আমাদের সবার একটা জ্ঞান আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দ্বারা আপনাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আমার এখানে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মালিক এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।